এক্সিট পোল বলছে এক, ফল বলবে আর এক। পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণা করার আগে বড় প্রশ্ন, কে গড়ছে সরকার? এই বিষয়ে এক্সিট পোল বড় বড় এজেন্সিগুলো প্রকাশ করেছে। ফলে আপনারা অনেকে সেগুলো দেখেছেন। তবে এই বিষয়ে আলোচনা করতে গেলে কয়েকটি বিষয়ের উপর আগে আলোকপাত করা প্রয়োজন। নমস্কার, আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন, আর কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান। আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখন দেখুন বেশ উল্লেখযোগ্য খবর। এক্সিট পোল বলছে এক, ফল বলবে আর এক। পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণা করার আগে বড় প্রশ্ন, কে গড়ছে সরকার? এই বিষয়ে এক্সিট পোল বড় বড় এজেন্সিগুলো প্রকাশ করেছে। ফলে আপনারা অনেকে সেগুলো দেখেছেন। তবে এই বিষয়ে আলোচনা করতে গেলে কয়েকটি বিষয়ের উপর আগে আলোকপাত করা প্রয়োজন। সংখ্যালঘু ভোটার, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটারের বেশিরভাগ অংশই টিএমসির পক্ষে। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে 1000 টাকা ছিল, এবারে 1500 টাকা, এবং এসসি এসটির জন্য 1700 টাকা করা হয়েছে। এবং অন্য একটি প্রকল্প যুবসাথী 1500 টাকা প্রতি মাসে ঘোষণা করা হয়েছে। এই ভোটগুলো টিএমসির পক্ষেই যাওয়ার সম্ভাবনা বেশি। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার এক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। মহিলা ব্রিগেড বেশিরভাগই টিএমসির পক্ষে ভোট দিয়েছিলেন। এবারেও সেই ধরনের সম্ভাবনা বেশি। যতই বিজেপি 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে ফর্ম ফিল আপ করুক না কেন, তাতে মহিলাদের বিশ্বাসযোগ্য মনে হবে না। তারা হাতে এখন 1500 টাকা করে পাচ্ছেন। আর এসআইআর নিয়ে জনসাধারণ পশ্চিমবাংলার বিরক্ত ও নাজেহাল। এসআইআরের বিরুদ্ধেই পশ্চিমবাংলার বেশিরভাগ ভোটার ভোট দিবেন। ফলে এই ভোটগুলো টিএমসির পক্ষে বেশি যাবে। পশ্চিমবাংলার হিন্দু পোলারাইজেশন হচ্ছে, ফলে হিন্দু ভোট বেশিরভাগ বিজেপির দিকে যাবে বলে বলা হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় হিন্দু পোলারাইজেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। আর বেশিরভাগ 90% বেশি ভোট পড়েছে। এই নিয়ে বেশি এজেন্সিগুলো বিভ্রান্ত হয়েছেন। কারণ বেশি ভোট পড়লেই সরকার বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী হয়ে থাকে। কিন্তু এখানে বেশি ভোট পড়েছে এই কারণে এসআইআর শুরু হওয়ার আগেই অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে গেছেন। ভোটারদের বেশিরভাগ অংশের এই ভীতি মনে জেগেছে যে ভোট না দিলে হয়তো বাংলাদেশে বা মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আসলে এটি তো ঠিক নয়। এই ভয়েই বেশিরভাগ লোক ভোট দিয়েছেন। ফলে
মিস হয়েছে ভোটার কম, ভোটারের সংখ্যা বেড়েছে এবং ভোট দিয়েছেন। আর বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলার যে পরিযায়ী শ্রমিকরা কাজ করে থাকেন তারাও এখানে এসে এবারে বেশি সংখ্যায় ভোট দিয়েছেন, যাতে তাদের ভোটার কার্ড নষ্ট না হয়ে যায় এই ভয়ে। ফলে পার্সেন্টেজ ভোটের হার বেড়েছে। এই দিক দিয়ে বিচার করে এক্সিট পোল এজেন্সিগুলো হয়তো করেছেন, এটা কিন্তু কাজের কাজ হবে না। পশ্চিমবাংলায় এই প্রভাব পড়বে না। আমাদের এক্সিট পোল ও মাঠ পর্যায়ের সমীক্ষা বলছে রাজ্যে একটি বড় দল স্পষ্টভাবে এগিয়ে আসছে। টিএমসি 198 থেকে 210, বিজেপি 70 থেকে 85, কংগ্রেস 2 থেকে 5, সিপিএম 1 থেকে 4, অন্যান্য 0 থেকে 2। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র একটি এক্সিট পোল ভিত্তিক অনুমান। চূড়ান্ত ফলাফল ভিন্ন হতে পারে। তাহলে কি এক্সিট পোলই সত্যি হবে, নাকি 4ই মে দেখা যাবে বড় চমক? জানতে হলে আমাদের সঙ্গে থাকুন 4ই মে চূড়ান্ত ফলাফলের দিন। এসআইআরে এবারে 82 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর মধ্যে বিজেপিও আছে, টিএমসিও আছে। তাহলে হয়তো টিএমসির সংখ্যা বেশি হবে, তাহলেও এই ভোটে সেই প্রভাব টিএমসির বিপক্ষে যাবে বলে মনে হয় না। আবারও বলছি, এই পূর্বাভাস আমাদের সীমিত স্যাম্পল ও বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। মনে রাখবেন, এটি একটি এক্সিট পোল প্রেডিকশন মাত্র। চূড়ান্ত ফলাফল জানতে আমাদের সঙ্গে থাকুন 4ই মে পর্যন্ত। সেদিনই জানা যাবে প্রকৃত জনমত। 4ই মে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। অবশ্যই 4ই মে চূড়ান্ত ফলাফল জানতে পারবেন কে এই পশ্চিমবাংলায় সরকার গড়ছে। এস সাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এস সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও 2টি জনপ্রিয় চ্যানেল, এস সাহু ব্লগস ও এস সাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান। দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।